আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি মার্জিয়া। তো দেখো এখানে একটা রিং আছিল, সেই রিংটা ভেঙে ফেলেছে। এখানে ধান ভিজানো হতো, ওটা দিয়ে পানি পড়তেছে, সেই জন্য ওটা ভেঙে ফেলেছে। দেখো এখন এগুলো আমার আম্মু বাইরে নিয়ে যেয়ে ছুবে। এই দেখো এখানে ছোঁয়া হচ্ছে। তো গাইস দেখা আবার আনবে এখন। রিংটা কিন্তু ভালোই আছিল, খালি ওটাতে পানি দিলে পানি বের হয়ে যেত, তাই এটা ভেঙে ফেলেছে। হ্যাঁ, এগুলো এখন নিয়ে যাবে। আর এরা এখন স্কুলে যাচ্ছে। দেখো আমাদের রান্নাঘরের অবস্থা কি। রান্নাঘরে গুছাইতে যে আমার হাত কেটে ফেলছে, কিভাবে জানো, চুলা মুছতে যে কেটে ফেলছে। দেখো রান্নাঘরে খুবই খারাপ অবস্থা, তো আজকে সেটা পরিষ্কার করবে। সো গাইস দেখো আমাদের কবুতরকে খেতে দিয়েছে। তো গাইস দেখেন আমার আম্মু কি করতেছে। এই ডালিটা ভেঙে গেছে, ডালিটা বদল করবো এখন। মার্জিয়া ওখান থেকে ব্যাগ আনো তো, বোতলগুলো ঢুকাইছি। তো বেশ চলো, যেহেতু বোতল ঢুকাইছি, আমাকে একটা ব্যাগ আনতে বলছে, সেটা আনিচ্ছে এখন। এটাই নিয়ে যাই। হ্যাঁ আগে নিয়ে এসো। নাও এত বোতল। দেখো কতগুলো বোতল। আমাদের কিন্তু রান্নাঘর প্রায় ঘুষানো শেষ, এখন ঝাড়ু দিবে আমার আম্মু। তো গাইস দেখো এই জায়গাটা কিন্তু ভেঙে গেছে, তো এটা পরে ঠিক করবে, এখন ঠিক করবে না, কারণ এখন যেহেতু বৃষ্টির সময়, এখন ঠিক করলে আবার এটা নষ্ট হয়ে যাবে। এই যে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়তেই আছে এখনো, দেখুন ভিজা ভিজা হয়ে গেছে। এই জায়গাটা গাবলাটা ভেঙে গেছে। হ্যাঁ ওখানে গাবলা ভেঙে গেছে, তো তাই ওখানে পানিগুলো পড়ে গেছে। তো গাইস আমার আম্মুর কিন্তু রান্নাঘর পরিষ্কার করে শেষ, এখন এই থালা বাসনগুলো ধুবে। দেখো কতগুলো থালা বাসন হয়েছে। তো গাইস আমার আম্মু এখন এই থালা বাসনগুলো ধুয়ে নেবে। দেখো আর এখানে একটা গর্ত খোঁড়া হয়েছে, কারণ এখানে এই যে এই বড়াই গাছটা লাগাবে। তো আমার দাদাই লাগাইতে চাইছিল, কিন্তু পরে যা বলতেছে আমার আম্মুকে লাগাইতে, আমি এই গাছটা পরে লাগাবে। দেখুন তো গাছ দেখো এদিকে কিন্তু আমার আম্মু একটা এসে ওই দুইটা পেয়ারা গাছ লাগিয়েছিল, দুইটাতেই কিন্তু ভালো পেয়ারা হয়েছে। ছোট ছোট গাছের কত সুন্দর হয়েছে দেখো। এইখানে এসে দুইটা হয়েছে, তারপর
উপরে এই যে দুইটা দেখো, এত ছোট ছোট গাছেও যে পেয়ারা হয় কে জানে। আবার উপরে এই যে পাঁচ ছয়টার মতনই হয়েছে। আবার এখানে একটা লাগিয়েছিল, এখানে যেন ওই উপরে আছে, ওটা দেখা যাচ্ছে না। এই দেখো কত সুন্দর হয়েছে পেয়ারাগুলা, এই যে। তো গাইস এগুলো বড় হোক, আমরাও যাই চলো। তো গাইস আমার আম্মুর থালা বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এগুলো এখন নিয়ে যাবে। চলো আমি পিঁড়াটা নিয়ে যাই। এই যে দেখো বৃষ্টি পড়তেছে, তো সেজন্য জায়গাটা একটু পিছলা হয়ে গেছে, এখানে ছিঁড়ে দিছে। আমি এখানে পিঁড়াটা রেখে দিলাম। তো গাইস এখন যেহেতু থালা বাসন ধোয়া হয়ে গেছে, তো এখন ঘর বাড়ি পরিষ্কার করবে। আমার আম্মু এরকম আউলানো ঝালানো ঘর কিন্তু একদম পছন্দ করে না, দেখলেই রাগ হয়। আমার আম্মুরা তো কিন্তু তিন বোনই এরকম এরকম আউলানো ঘর পছন্দ করে না। দেখো কলমগুলো কোন লাগছে। তো গাছ এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছে। তো গাছ দেখাইছে এখন আমাদের ড্রেসিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। জ্যাপের নিচে ধুলা, হ্যাঁ অনেক ধুলা পড়ে কিন্তু। বাইরে থেকে ধুলা আসে। ফিরে ফিরে এগুলো খুঁজছে। মেশিনটার উপরে কি অবস্থা দেখো মেশিনের কি অবস্থা হয়েছে। এই যে কাগজগুলো সেলাই করতে দিচ্ছে, এগুলো আমার ঝাড়ু দিয়ে কাজ করে। এই যে আমার আম্মু কিন্তু সেলাই করতে পারে দেখে আমার আম্মুর কাছেই গ্রামের মানুষের সেলাই করতে আনে। এগুলো আজকে কাটবো। এই যে কালকে কাপড় দিয়ে গেছে রাত্রেবেলা, এগুলো আজকে কাটবে। কালকে ফিতাটা খুঁজে পাইনি, আর আজকে চোখের সামনে। কালকে ফিতাটা ওই যে মেশিনের পিছে পড়ে গেছিল, তো তারপর সারা বাড়ি খুঁজতে খুঁজতে শেষ, পরে আমি যে পেয়েছি। সেদিনকে পিকনিক খাইতে যায় এই ভেঙে গেছে। এই দেখো সেদিনকে পিকনিক খাইতে যে ওই যে খুন্তি নাই, খুন্তির এটা ভেঙে গেছে। যাই হোক এখানে থাকে এটা। মেশিনে রাইতে রাখি ভালো লাগতেছে। এই যে মারিয়া কাপড় খুলে ছেড়ে গেছে, যে তোমার অন্য ওই ঘরে যাবে।
সো গাইস এখন আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে দিবে। এই যে কাপড় কাটাকাটি করে দেখে দেখো ঘরে কত কাপড় আনাচে কানাচে, এই অনেক কাপড়। চেহারটা হয়েছে ওই চেহারের ভিতরে ছুঁয়ে দাও আম্মু। সো গাইস আমার আম্মু এখন এই জায়গাটা ঝাড়ু দিবে, দিই ততক্ষণ আমি দেখাই। এই দেখো আমার আম্মু ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললো। সব কিছু মুছে নিয়েছে এবং পরিষ্কারও করেছে। দেখো এখন কত সুন্দর লাগতেছে ঘরটা। সো গাইস এখন আমার আম্মু আমাদের ঘরটা গুছাবে, মানে গুছাচ্ছে। এই দেখো এই ঘরটা এখন গুছাচ্ছে। এই ঘরে আমি আর আমার বোন থাকি কিন্তু। দেখুন এই ঘরটা এখন গুছাচ্ছে। হ্যাঁ রাত্রেবেলা কারেন্ট গেলে কিন্তু খুবই গরম লাগে, আর আমি ঘুমালে উঠতে মন চায় না, সেজন্য আমি পাখা ওই জায়গায় সবসময় ছুঁয়ে দিই। সো গাইজ দেখো তোমরা কিন্তু বৃষ্টির আওয়াজ পাচ্ছ, কারণ আজকে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ গাইস।